শান্তিনিকেতন মেডিকেল কলেজে কর্মরত এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম মনীষা দাস, বয়স 22, তার বাড়ি মধুবন এলাকায়। তিনি মেডিকেল কলেজের মহিলা হোস্টেলের ওয়ার্ডেন হিসেবে কর্মরত ছিলেন। বুধবার গভীর রাতে হোস্টেলের একটি কক্ষ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই আত্মহত্যার তত্ত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে মৃতার পরিবার। পরিবারের সদস্যদের অভিযোগ, মনীষাকে পরিকল্পিতভাবে খুন করে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাদের দাবি, প্রাণবন্ত ও কর্মনিষ্ঠ ওই তরুণীর আচরণে এমন কোনো লক্ষণ ছিল না যা থেকে আত্মহত্যার সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যায়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, একটি মেডিকেল কলেজের আবাসিক হোস্টেলের ভেতরে এমন ঘটনা ঘটলেও নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর ছিল তা নিয়ে ঘটছে একাধিক প্রশ্ন উঠছে। হোস্টেলের দায়িত্বে থাকা একজন কর্মী যদি নিজের কর্মস্থলেই নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ ছাত্রছাত্রী ও কর্মীদের নিরাপত্তা কোথায়? পরিবারের অভিযোগ, ঘটনার প্রকৃত সত্য সামনে আনার পরিবর্তে দ্রুত ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে। যদিও পুলিশ তদন্ত শুরু করেছে, তবুও ঘটনার রহস্য ঘিরে নানান প্রশ্নের উত্তর এখনও অমিল। হোস্টেলের সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড, সহকর্মীদের বয়ান এবং ফরেনসিক রিপোর্টের ওপরই এখন নির্ভর করছে তদন্তের ভবিষ্যৎ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের ভূমিকা নিয়ে উঠছে তীব্র সমালোচনা। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো এবং সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে বড় বড় প্রচার হলেও বাস্তব চিত্র যে ভিন্ন, এই ঘটনা যেন আবারও সেই প্রশ্নকেই সামনে এনে দিয়েছে। হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের আশ্বাস বারবার দেওয়া হলেও একের পর এক রহস্য মৃত্যুর ঘটনায় সেই আশ্বাস কতটা কার্যকর তা নিয়ে জনমনে গভীর সংশয় তৈরি হয়েছে। সমালোচকদের মতে, ঘটনা ঘটার পর তদন্তের আশ্বাস দেওয়া এখন যেন প্রশাসনের নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থা কোথায়? নিরাপত্তার ফাঁকফোকর বন্ধ করার উদ্যোগ কোথায়? জনগণের করের টাকায় পরিচালিত প্রতিষ্ঠানগুলিতে যদি কর্মরত তরুণ তরুণীদের জীবন নিরাপদ না হয়, তবে সরকারের সাফল্যের প্রচার সাধারণ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে উল্লেখ্য, তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে এটিকে খুন বা আত্মহত্যা বলে নিশ্চিতভাবে দাবি করা সম্ভব নয়। প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে পরিবার, পরিজন সহ এলাকার বাসিন্দারা। তাদের একটাই দাবি, মনীষা দাসের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দোষীদের কঠোর শাস্তির আওতায় আনা হোক, যাতে আর কোনো পরিবারের কোল এভাবে শূন্য না হয়। ওরা সব ইনভেস্টিগেশন করে পোস্টমর্টম করে, তারপর পোস্টমর্টম রিপোর্ট আছে, ওদের ইনভেস্টিগেশন দেখে তারপর বলা যাবে কী হয়েছে। মেয়েটাকে এখানে কী কারণে রাখা হয়েছে? না, ও তো আগে কেয়ারটেকার হিসেবে ছিল এখানে, এখন ও আসে হসপিটালে, আসে একদম ছেলে আসে রেজিস্ট্রেন্ট হিসেবে থাকে, দিদি থাকে। খারাপ কাজ টাজ করছে, এরকম কিছু করছে? যদি আমার মায়ের ছেড়ে দিত, আমার মায়ের তো 9টা 5টা ডিউটি, আমার মায়ের যদি আমার বুকে থাকতো, আমার মায়া আজকে মানে এই বলি দেখলাম। এটার মধ্যে কোনো খারাপ ধরনের কাজ টাজ এরকম কিছু হয়নি বা এরকম খারাপ কাজ হয়নি? আমরা তো বুকিং ফরমানে নাচে গায়, হেরা জানে, হেরা কি কাজ মেলা করে, মেলা করে কি লাগে থাকে মায়া বুঝা গেল লাগা রাখছে এটুকুলা না। একটা মায়া উস্তুলে থাউনের লাগা রাখছে, তো ওই মায়া উস্তুলেতে আমার মায়া শিশু জমা দিয়ে বেদ গেছে গা। তাহলে ওই মায়া বলে বাহার বেদ আরে মা বাবারে দেখতে গেছে, বেদ গেছে। তাহলে মায়া যদি বেদ গেছে, তাহলে আমার মায়া এনো থাউনের কথা না। এর 9টা 5টা ডিউটি, তাহলে হে কেরে রইছে, এর ভিতরে হেরা কেরে রেখে দিছে, এর বাধ্য করে এনো থাউনের লাগা। কারা বাইক করতে সেরকম কোনো ধরনের অভিযোগ আছে না আপনার? নাম কিছু পাইছেন না? অভিযোগ মানে কি, তারা মনে করে তারা বলে কি এর বলে ইয়ে আছে ক্যাম্পের মধ্যে বলে এনে বলে অফিসের মধ্যে বলে তারা যে অফিসে তো ওষুধ রাখে, তাই বলে তৈলে বই 6টার সময় এসে বলে অফিস খুলন লাগে। ক্যাম্প বই কয়টার থেকে, ক্যাম্প বই কয়টার থেকে তারা এই যে অফিস খুলে দম লাগবো। আমার মায়ের কেন আরেকজন ম্যাম আছে, হে ম্যামের কাছেও তো চাবি আছে, তাহলে হে ম্যাম চাবি কলনের কথা, তাহলে তাই কই আমার মায়ের কি এটার দায়িত্ব নেই? আমার মায়ের একলা দায়িত্ব এটা, এসে চাবি কলন থাকা চাবি কলন ডিউটি করতো। তো আমার মায়ের কইছি এক কাম কর, তুই আয়া যায় ডিউটি কর। তাই এনো শিডিউল জমা দালাইছে, তাই আয়া যায় ডিউটি করবো। তাহলে আমার মায়ের 9টার থেকে 5টা পর্যন্ত ডিউটি, তাহলে আমার এনো কোনো থাওয়ানোর দরকার নাই। সোমবারে আইছে, সোমবারে আজকে বুধবারে তারা আছে না। আমার মায়া যখন একবারে ঠান্ডা হয়ে গেছে গা, আমরা এদি হেন দরজা খোলা, পুলিশও আছে, আবার মনে করো মানে সব দিকে মায়া শুধু একটা পাঙ্কার মধ্যে কোথাও দিয়েছে। আমার মায়া পাঙ্কার মধ্যে কান্না তুলে দেবো, 60 কেজি ওজনের মানুষটা একটা পাঙ্কার মধ্যে তুলে না দেয়, তুলে পাঙ্কার দিয়ে তুই মনে করো 60 টেলে বইরে যাইবো গা, এমন লাগছে তুলে বইরে যাইবো গা। সাইকেলে তুলে আমার মায়া সাগর পেবে তুলে যাইবো লাগছে। আমি
পর্যন্ত ডিউটি করবো মায়ের কেড়ে রেখা দেয় শিডিউল দায়িত্ব কে আছে এটার দায়িত্ব কে আছে? ব্যুরো রিপোর্ট অমর বার্তা।